ওং শ্রী কৃষ্ণায় নমঃ। নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন মহাভারতের উল্লিখিত এক রাজা যিনি বৃদ্ধ অবস্থাতেও নিজের যৌন চাহিদা মেটানোর জন্য নিজের ছেলের যৌবন চেয়ে নিয়েছিলেন। ভিডিওটি শুরুর আগে বলে রাখি, এই ভিডিওটি দেখার আগে হোক বা পরে হোক সময় করে কচ ও দেবযানীর প্রেমের ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই ভিডিওটির পুরো স্বাদ আপনি পেতে পারবেন। তার আগে বলে রাখি, যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেবগুরু বৃহস্পতির পুত্র কচ দৈত্যগুরু শুক্রাচার্যের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা লাভ করলেন। এতে দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন। দেবতারা কচের কাছে সেই শিক্ষা নিতে পারলেন। সঞ্জীবনী বিদ্যা লাভ করায় দেবতারা এবার একত্রিত হয়ে ইন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে লাগলেন অসুরদের আক্রমণ করার জন্য। ইন্দ্র আক্রমণ করতে লাগলেন। পথে এক উপবন ছিল, সেই উপবনে বহু নারী সরোবরের জলে স্নান করছিলেন। ইন্দ্র বায়ুরূপে সরোবরের তীরে রাখা সকল বস্ত্র এক জায়গাতে নিয়ে মিশিয়ে রাখলেন। কন্যা ও নারীগণ যখন স্নান করে উঠলেন, তখন অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ভ্রমবশত তাঁদের গুরুকন্যা দেবযানীর পোশাক পরিধান করেন। বস্ত্রগুলি যে মিশে গেছে শর্মিষ্ঠা তা বুঝতে পারেননি। দেবযানী খুব রেগে গেলেন। তিনি বললেন, এক তুমি অসুর কন্যা, তার উপর তুমি আমার শিষ্যা, তুমি আমার পোশাক পরলে কোন সাহসে? তুমি আচার ভ্রষ্ট হয়েছ, ফল কিন্তু অত্যন্ত খারাপ হবে। শর্মিষ্ঠাও ক্রুদ্ধ হয়ে বললেন, বাহ, তোমার বাবাও সর্বদা আমার পিতাকে সমীহ করে চলেন, সিংহাসনের নিচে দাঁড়িয়ে স্তুতি করে থাকেন, তোমার এত অহংকার। দেবযানী তখন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে শর্মিষ্ঠার পোশাক ধরে টানতে লাগলেন। তাই তো নির্বোধ শর্মিষ্ঠা দেবযানীকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়ে নগরে ফিরে গেলেন। কিছুক্ষণ পর রাজা যযাতি শিকার করতে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি পরিশ্রান্ত হয়ে জলপান করার জন্য কুয়োটির কাছে গেলেন। কুয়োতে জল ছিল না। যযাতি দেখলেন এক সুন্দরী নারী কুয়োতে পড়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, সুন্দরী, তুমি কে? কুয়োতে কিভাবে পড়লে? দেবযানী উত্তর দিলেন, আমি মহর্ষি শুক্রাচার্যের কন্যা। দেবতারা যখন অসুরদের বধ করেন, তখন আমার পিতা সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে তাদের জীবন দান করেন। আমি যে এই বিপদে পড়েছি তা উনি জানেন না। আপনি আমার দক্ষিণ বাহু ধরে আমাকে এখান থেকে উদ্ধার করুন। আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনি কুলীন, শান্ত, বলশালী এবং যশস্বী। আপনার কর্তব্য হলো আমাকে এই কুয়ো থেকে বাইরে আনা। ব্রাহ্মণ কন্যা জেনে যযাতি তাকে কুয়ো থেকে তুলে আনলেন এবং তাঁরই অনুমতি নিয়ে রাজধানীতে ফিরে গেলেন। এদিকে দেবযানী শোকে অধীর হয়ে নগরের নিকটে এলেন এবং তাঁর দাসীকে বললেন, শোনো দাসী, তুমি শীঘ্রই আমার পিতার কাছে যাও এবং তাকে বলো যে আমি বৃষপর্বার নগরে আর যাব না। দাসী শুক্রাচার্যের কাছে গিয়ে শর্মিষ্ঠা ঘটিত সমস্ত কথা জানালো। দেবযানীর দুর্দশার কথা শুনে শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হলেন। তিনি কন্যার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করে বললেন, মা, সকলকেই তার নিজ নিজ কর্মের ফলস্বরূপ সুখ দুঃখ ভোগ করতে হয়। মনে হয় তুমিও কিছু অনুচিত কর্ম করেছ, যার জন্য তোমাকে এই প্রায়শ্চিত্ত করতে হলো। দেবযানী বললেন, পিতা, এটি প্রায়শ্চিত্ত হোক বা না হোক, আমাকে একটা কথা বলুন। বৃষপর্বার কন্যা ক্রোধে রক্তচক্ষু করে রুক্ষ স্বরে আমায় যে বলল, তোর বাপ আমাদের স্তুতি করে ভিক্ষা চায়, প্রতিগ্রহ নেয়, তার কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে আমি এক্ষুনি শর্মিষ্ঠার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করব। শুক্রাচার্য বললেন, মা, তুমি স্তাবক, ভিখারি বা দান গ্রহণকারীর কন্যা নও। তুমি এই পবিত্র ব্রাহ্মণের কন্যা, যে কখনো কারো স্তুতি করে না, বরং সকলেই তাকে স্তুতি করে। বৃষপর্বা, ইন্দ্র এবং রাজা যযাতি এসব কথা জানেন। অচিন্তনীয় ব্রাহ্মণত্ব এবং নির্দ্বন্দ্ব ঐশ্বর্যই আমার বল। ব্রহ্মা প্রসন্ন হয়ে আমাকে এই বল দিয়েছেন। ভূলোক এবং স্বর্গলোকে যা কিছু আছে আমি সব কিছুরই স্বামী। আমি প্রজাহিতের উদ্দেশ্যে বর্ষার সৃষ্টি করি এবং আমি বৃক্ষাদির পোষণ করি। আমি এই সত্য কথা বলছি।
তারপর শুক্রাচার্য আদরের কন্যা দেবযানীকে বোঝাতে লাগলেন, যে ব্যক্তি নিজের নিন্দা শুনে বিচলিত হয় না, সে প্রকৃতপক্ষে বিশ্বজয়ী হয়। এটাই জেনে রেখো, যে জ্বলন্ত ক্রোধকে ঘোড়ার মতো বশ করে সেই সত্যকার সারথি। যে ব্যক্তি ক্রোধকে ক্ষমার দ্বারা শান্ত করে সেই সত্যকার পুরুষ। যে ক্রোধকে দাবিয়ে রেখে নিন্দা সহ্য করে এবং অন্যে বিরক্ত করলেও দুঃখিত হয় না, সে সব পুরুষার্থের অধিকারী হয়। একজন ব্যক্তি যদি শত বৎসরব্যাপী যজ্ঞ করেন এবং অন্যজন যদি কোনো কিছুতে ক্রোধ না করেন, তাহলে এদের মধ্যে যিনি ক্রোধ করেন না তিনিই শ্রেষ্ঠ। অবোধ বালকেরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে, কিন্তু যারা বুদ্ধিমান তাদের এইরূপ করা উচিত নয়। দেবযানী বললেন, আমার জ্ঞান যত কমই হোক, তবু ধর্ম অধর্মের পার্থক্য বুঝি। ক্ষমা এবং নিন্দার সবলতা ও দুর্বলতা আমার জানা আছে। হিতাকাঙ্ক্ষী গুরুর শিষ্যের ধৃষ্টতা ক্ষমা করা উচিত নয়। আমি এই ক্ষুদ্র বিচার সম্পন্নদের সঙ্গে সেই জন্য আর থাকতে রাজি নই। যারা কারো সদাচার ও কৌলিন্যের নিন্দা করে, আমি তাদের মধ্যে বাস করতে রাজি নই। সেখানেই থাকা উচিত যেখানে সদাচার ও কৌলিন্যের প্রশংসা হয়। দেবযানীর কথা শুনে কোনো কিছু বিচার বিবেচনা না করে শুক্রাচার্য বৃষপর্বার সভাস্থলে গেলেন এবং ক্রোধান্বিত হয়ে বললেন, রাজন, যে অধর্ম করে সে যদি তৎক্ষণাৎ তার ফল নাও পায়, পরে তাকে তার ফল ভোগতেই হয়। একে তো তোমরা সেবাপরায়ণ বৃহস্পতির পুত্র কচকে বধ করেছ, তারপরে আমার কন্যাকেও বধ করার চেষ্টা করেছ। আমি আর এই দেশে থাকতে পারবো না। আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। তুমি হয়তো ভাবছো যে আমি বৃথায় এইসব বলছি, তাই অপরাধ করা বন্ধ না করে তুমি ক্রমশ অবজ্ঞাই করে চলেছ। অসুররাজ বৃষপর্বা বললেন, ভগবান, আমি কখনো আপনাকে মিথ্যাবাদী বা অধার্মিক বলে মনে করিনি। আপনাতে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠিত। যদি আপনি আমাকে পরিত্যাগ করে যান, তাহলে আমি সমুদ্রে প্রাণ বিসর্জন দেব। আপনি ছাড়া আমার আর কেউ নেই। শুক্রাচার্য বললেন, দেখো রাজা, তুমি সমুদ্রে ডুবে মরো অথবা দেশান্তরী হও, আমি আমার প্রিয় কন্যার অপমান সহ্য করতে পারবো না। আমার কন্যাই আমার প্রাণ। তুমি যদি ভালো চাও, তাহলে আমার কন্যা দেবযানীকে প্রসন্ন করো। বৃষপর্বা দেবযানীর কাছে গিয়ে বললেন, দেবী, তুমি প্রসন্ন হও। তুমি যা চাইবে আমি তাই দেব। দেবযানী বললেন, 1000 দাসীর সঙ্গে শর্মিষ্ঠা আমার সেবা করবে। আমি যেখানে যাব সেখানেই সে যেন আমার অনুগমন করে। বৃষপর্বা শর্মিষ্ঠার কাছে এই খবর পাঠালেন। সংবাদদাত্রী গিয়ে জানালো, বৃষপর্বা বলে পাঠিয়েছেন, কল্যাণী, এসো, নিজের জাতির কল্যাণ করো। শুক্রাচার্য তাঁর শিষ্যদের ছেড়ে চলে যাচ্ছেন। তুমি এসে দেবযানীর মনোবাসনা পূর্ণ করো। শর্মিষ্ঠা বললেন, ঠিক আছে, আমি রাজি। আচার্য এবং দেবযানী এখান থেকে যেন চলে না যান। আমি ওদের সকল ইচ্ছাই পূর্ণ করব। শর্মিষ্ঠা দাসীর বেশে দেবযানীর কাছে গিয়ে বললেন, আমি এখানে এবং তোমার শ্বশুরালয়ে গিয়েও তোমার সেবা করব। দেবযানী বললেন, কেন? আমি তো তোমার পিতার ভিক্ষা প্রত্যাশী, স্তাবক এবং প্রতিগ্রহ গ্রহণকারীর কন্যা, আর তুমি রাজকন্যা। এখন আমার দাসী হয়ে থাকবে কি করে? শর্মিষ্ঠা বললেন, আমি আমার বিপদগ্রস্ত জাতির কথা ভেবেই তোমার দাসী হতে রাজি হয়েছি। বিবাহের পরেও আমি তোমার সঙ্গে গিয়ে তোমার সেবা করব। তখন দেবযানী সন্তুষ্ট হয়ে পিতার সঙ্গে নিজেদের আশ্রমে ফিরে এলেন। একদিন দেবযানী তাঁর দাসীগণ এবং শর্মিষ্ঠার সঙ্গে সেই উপবনে ক্রীড়ার জন্য গেলেন। তাঁরা যখন বিহার করছিলেন, তখন নহুষ নন্দন রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হলেন। তিনি খুব পরিশ্রান্ত ও পিপাসার্ত ছিলেন। দেবযানী, শর্মিষ্ঠা এবং দাসীদের সেখানে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, দাসী পরিবৃত্ত হয়ে, আপনারা দুজনে কে? দেবযানী উত্তর দিলেন, আমি দৈত্যগুরু মহর্ষি শুক্রাচার্যের কন্যা, আর এ হলো আমার সখী দাসী দৈত্যরাজ বৃষপর্বার কন্যা। আমার সেবার জন্য সর্বক্ষণ আমার সঙ্গে থাকে, নাম শর্মিষ্ঠা। আমি আমার সব দাসী ও শর্মিষ্ঠা সহ আপনাকে বরণ করছি। আপনাকে আমি সখা ও
ও স্বামী রূপে স্বীকার করছি, আপনিও আমাকে স্বীকার করুন, আপনার কল্যাণ হোক। যযাতি বললেন, শুক্রনন্দিনী, তোমার কল্যাণ হোক, কিন্তু আমি তোমার যোগ্য নই। তোমার পিতা কোনো ক্ষত্রিয়ের সঙ্গে তোমার বিবাহ দেবেন না। দেবযানী বললেন, রাজন, আপনার আগে কেউ আমার হাত ধরেনি। কুয়ো থেকে তোলার সময় আপনি আমার হাত ধরেছিলেন, সেই জন্য আমি আপনাকে স্বামীরূপে বরণ করেছি। এখন আমি আর কি করে অন্য পুরুষের হাত স্পর্শ করব? যযাতি বললেন, কল্যাণী, যতক্ষণ না তোমার পিতা তোমাকে আমার হাতে সমর্পণ করেন, আমি কি করে তোমাকে স্বীকার করব? দেবযানী তখন তাঁর ধাত্রীকে পিতার নিকট পাঠালেন। তার মুখে সমস্ত বিবরণ শুনে শুক্রাচার্য রাজা যযাতির কাছে এলেন। যযাতি শুক্রাচার্যকে প্রণাম করে হাত জোড় করে তাঁর সামনে দাঁড়ালেন। দেবযানী বললেন, পিতা, ইনি নহুষ নন্দন রাজা যযাতি। আমি যখন কুয়োতে পড়েছিলাম তখন ইনি আমার হাত ধরে টেনে তুলেছিলেন। আমি আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি যে এর সঙ্গে আপনি আমার বিবাহ দিন। আমি একে ছাড়া আর কাউকে বিবাহ করতে পারবো না। দেবযানীর কথা শুনে শুক্রাচার্য যযাতিকে বললেন, রাজন, আমার আদরের কন্যা তোমাকে পতিরূপে বরণ করেছে। আমি কন্যাদান করছি, তুমি একে পাটরানী রূপে স্বীকার করো। যযাতি বললেন, মহর্ষি, আমি ক্ষত্রিয়, ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করলে আমার বর্ণ সংকর দোষ লাগবে। আপনি কৃপা করে আমাকে এমন বর দিন যাতে এই মহাদোষ আমাকে স্পর্শ করতে পারে না। দৈত্য গুরু শুক্রাচার্য বললেন, তুমি এই সম্বন্ধ স্বীকার করে নাও, কোনো চিন্তা করো না, আমি তোমার পাপ নাশ করে দিচ্ছি। তুমি আমার কন্যাকে পত্নী রূপে স্বীকার করে ধর্ম পালন করো এবং সুখ ভোগ করো। এরপর দৈত্যগুরু শুক্রাচার্য রাজা যযাতিকে বললেন, পুত্র, বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাও তোমার সঙ্গে যাবে, কিন্তু তুমি কখনো তাকে শয্যা সঙ্গিনী করো না। তারপর শাস্ত্র বিধিমতে দেবযানীর সঙ্গে যযাতির বিবাহ সুসম্পন্ন হলো। দেবযানী শর্মিষ্ঠা এবং দাসীদের নিয়ে যযাতি রাজধানীতে ফিরে গেলেন। যযাতির রাজধানী অমরাবতীর মতো সুদৃশ্য ছিল। রাজধানীতে এসে রাজা যযাতি দেবযানীকে রাজ অন্তঃপুরে অধিষ্ঠিত করলেন এবং তাঁর সম্মতি নিয়ে অশোক বাটিকার কাছে শর্মিষ্ঠা এবং দাসীদের জন্য একটি বাড়ি নির্মাণ করে তাদের অন্ন বস্ত্রের সুব্যবস্থা করে দিলেন। রাজকার্য করতে করতে অনেক বছর পার হয়ে গেল। সময় মতোই দেবযানীর গর্ভে পুত্র জন্ম নিল। একবার রাজা দৈবকর্মে অশোক বাটিকার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে শর্মিষ্ঠাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। রাজাকে কাঁদতে দেখে শর্মিষ্ঠা তাঁর কাছে এসে হাত জোড় করে বললেন, চন্দ্র, ইন্দ্র, বিষ্ণু, যম এবং বরুণের মহলে যেমন কোনো নারী সুরক্ষিত থাকে, এখানে আমিও তেমনই সুরক্ষিত। এখানে আমার প্রতি কেউই কুদৃষ্টি দিতে পারবে না। আপনি তো আমার রূপ, কুল, শীল সবই জানেন। এখন আমার ঋতুর সময়, আমি আপনার কাছে ঋতুর সফলতার জন্য অনুরোধ করছি। আপনি আমার এই প্রার্থনা স্বীকার করুন। রাজা যযাতি শর্মিষ্ঠার অনুরোধের ঔচিত্য ভেবে দেখলেন এবং পরে তাঁর প্রার্থনা মেনে নিলেন। দেবযানীর গর্ভে রাজা যযাতির 2 পুত্র জন্মগ্রহণ করেন, যদু এবং তুর্বসু। শর্মিষ্ঠার গর্ভে 3 পুত্র জন্মায়, দ্রুহু, অনু এবং পুরু। এইভাবে বহু বছর কেটে গেল। একদিন দেবযানী রাজা যযাতির সঙ্গে অশোক বাটিকায় গেলেন। সেখানে তিনি দেখলেন দেব শিশুর ন্যায় 3টি বালক খেলা করছে। দেবযানী আশ্চর্যান্বিত হয়ে যযাতিকে জিজ্ঞাসা করলেন, আর্যপুত্র, এই সুন্দর বালকগুলি কার? এদের সৌন্দর্য আপনার মতোই লাগছে। পরে তিনি বালকগুলিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের নাম কি? কোন বংশের সন্তান? তোমাদের পিতামাতা কে? বালকেরা রাজার দিকে আঙ্গুল তুলে দেখালো এবং বলল, শর্মিষ্ঠা আমাদের মা। তারা অত্যন্ত আনন্দের সঙ্গে রাজার কাছে দৌড়ে গেল, কিন্তু দেবযানী সঙ্গে থাকায় রাজা তাদের কোলে তুলে নিলেন না। দেবযানী অত্যন্ত বিমর্ষ হয়ে কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠার কাছে গেলেন। রাজা একটু লজ্জা পেলেন। দেবযানী সমস্ত কিছু বুঝতে পারলেন। তিনি শর্মিষ্ঠার কাছে গিয়ে বললেন, শর্মিষ্ঠা, তুমি আমার দাসী। আমার অপ্রিয় কাজ তুমি কি করে করতে পারলে? তোমার আসুরি স্বভাব গেল না? তুমি আমাকে একেবারেই ভয় পাও না?
শর্মিষ্ঠা তখন দেবযানীকে বললেন মধুর হাসিনী, আমি রাজর্ষির সঙ্গে যে সমাগম করেছি তা ধর্ম ও ন্যায় অনুসারেই, তাহলে আমি কেন ভয় পাব? তোমার সঙ্গে সঙ্গে আমিও রাজাকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি। তুমি ব্রাহ্মণ কন্যা বলে আমার থেকে শ্রেষ্ঠ হলেও রাজর্ষি তোমার থেকে আমারই অধিক প্রিয়। দেবযানী ক্রুদ্ধ হয়ে রাজাকে বলতে লাগলেন, আপনি আমার অপ্রিয় কাজ করেছেন, আমি এখানে আর থাকব না। তিনি শ্বাশ্রুলোচনে পিতৃগৃহে যাত্রা করলেন। যযাতি দুঃখিত হলেন এবং ভয়ও পেলেন। তিনি দেবযানীর সঙ্গে বোঝাতে বোঝাতে চললেন, কিন্তু দেবযানী তাতে কর্ণপাত করলেন না। দুজনে শুক্রাচার্যের কাছে পৌঁছালেন। পিতাকে প্রণাম করে দেবযানী বললেন, পিতা, অধর্ম ধর্মকে জয় করেছে, অধর্ম উচ্চাসনে আরোহণ করেছে। শর্মিষ্ঠা আমার থেকে এগিয়ে গেছে। এই রাজা রৌরসে শর্মিষ্ঠার 3 পুত্র জন্মগ্রহণ করেছে। এই রাজা ধর্মজ্ঞ হয়ে ধর্ম মর্যাদার উল্লঙ্ঘন করেছেন। আপনি এর বিচার করুন। শুক্রাচার্য বললেন, রাজন, তুমি জেনে শুনে ধর্ম মর্যাদার উল্লঙ্ঘন করেছ, তাই আমি তোমাকে শাপ দিচ্ছি, তুমি বৃদ্ধ হয়ে যাও। শুক্রাচার্য শাপ দিতেই যযাতি বৃদ্ধ হয়ে গেলেন। তখন তিনি শুক্রাচার্যের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, আমি এখনও আপনার কন্যা দেবযানীর সঙ্গলাভে তৃপ্ত হইনি। আপনি আমাদের দুজনকে কৃপা করুন, আমি যেন বৃদ্ধ হয়ে না যাই। আচার্য বললেন, ভগবানের কথা কখনো মিথ্যা হবে না, তবে তুমি অন্য কাউকে তোমার বৃদ্ধত্ব দিয়ে দিতে পারো। যযাতি বললেন, ভগবান, আপনি আদেশ দিন যাতে যে পুত্র আমাকে তার যৌবন দিয়ে বৃদ্ধত্ব গ্রহণ করবে সে আমার রাজ্য, পুণ্য এবং যশের ভাগীদার হবে। আচার্য বললেন, ঠিক আছে, শ্রদ্ধাপূর্বক আমাকে স্মরণ করলে তোমার বৃদ্ধত্ব অন্য কারো উপর বর্তাবে এবং যে পুত্র তোমাকে তার যৌবন দেবে সে রাজা, যশস্বী এবং আয়ুষ্মান হয়ে তোমার কুলের মুখোজ্জ্বল করবে। রাজা যযাতি রাজধানীতে ফিরে এসে প্রথমেই যদুকে ডেকে বললেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, সারা দেহে বলি রেখা দেখা দিয়েছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু আমার ভোগ বাসনার আকাঙ্ক্ষা এখনও মেটেনি। তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করো এবং তোমার যৌবন আমাকে দাও। 1000 বৎসর পূর্ণ হলে আমি তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দেব। পিতার মুখ থেকে এই কথা শুনে যদু বললেন, বৃদ্ধত্বর নানা প্রকার অসুবিধা থাকে, তখন ঠিকমতো খাওয়া দাওয়া করা যায় না, শরীর দুর্বল হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, সারা দেহে কুঞ্চন দেখা দেয়, কোনো শক্তি বা আনন্দ থাকে না, যুবক যুবতীরা অবহেলা করে, তাই আমি আপনার বৃদ্ধত্ব গ্রহণ করতে অক্ষম। এরপর যযাতি বললেন, পুত্র, আমার দ্বারাই তোমার জন্ম হয়েছে, তা সত্ত্বেও তুমি তোমার যৌবন আমাকে দিলে না। যাও, তোমার পুত্র এই রাজ্য লাভের অধিকারী হবে না। তারপর তিনি তার দ্বিতীয় পুত্র তুর্বসুকে ডেকেও সেই একই কথাই বললেন, কিন্তু সেও বৃদ্ধত্ব গ্রহণ করতে অস্বীকার করল। যযাতি তাকেও অভিশাপ দিয়ে বললেন, তোমার বংশ থাকবে না, তুমি মাংসাহারী, দুরাচারী এবং বর্ণশঙ্কর ম্লেচ্ছদের রাজা হবে। দেবযানী 2 পুত্রকে শাপ দিয়ে তিনি এবার শর্মিষ্ঠার জ্যেষ্ঠ পুত্র দ্রুহুকে ডাকলেন এবং তাকেও তার বৃদ্ধত্ব নিয়ে যৌবন দিতে বললেন। দ্রুহু বললেন, বৃদ্ধের হাতি, ঘোড়া, রথ অথবা যুবতী কোনো কিছুতেই সুখ হয় না, আমি বৃদ্ধ হতে চাই না। যযাতি বললেন, তুমি পিতাকে এইসব কথা বলছো? তোমাকে এমন স্থানে বাস করতে হবে যেখানে হাতি, ঘোড়া, রথ, পালকি তো দূরের কথা, বলদ, ছাগল ও গাধাও যেতে পারবে না। সেখানে নৌকা করেই শুধু যাওয়া যাবে, তুমিও রাজ্য পাবে না, তোমাকে লোকে ভোজ বলবে। শুধু তুমিই নও, তোমার বংশেরও এই গতি হবে। শর্মিষ্ঠার দ্বিতীয় পুত্র অনু অস্বীকার করায় রাজা তাকে শাপ দিলেন, তুমি আমার কথা মেনে নিলে না, তাই তোমার সন্তান যৌবন প্রাপ্ত হয়ে মারা যাবে, তোমার অগ্নিহোত্র করার কোনো অধিকার থাকবে না। এই পুত্রদের থেকে হতাশ হয়ে যযাতি শেষকালে শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পুরুকে ডেকে বললেন, পুত্র, তুমি আমার অত্যন্ত আদরের, তুমি সবার থেকে ভালো। আমি শাপবশত বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু এখনও আমার ভোগ আকাঙ্ক্ষা তৃপ্ত হয়নি। তুমি আমার বৃদ্ধত্ব গ্রহণ করে তোমার যৌবন আমাকে দান করো। 1000 বছর ধরে আমি বিষয় ভোগ করে
আমার পাপের সঙ্গে বৃদ্ধত্ব আমি ফিরিয়ে নেব। পুরু অত্যন্ত প্রসন্ন মনে পিতার আদেশ মেনে নিলেন। যযাতি তাকে আশীর্বাদ করে বললেন, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি, তোমার প্রজারা সর্বদা সুখী থাকবে। এই কথা বলে তিনি শুক্রাচার্যের ধ্যান করলেন এবং তার বৃদ্ধত্ব নিজের প্রিয় পুত্র পুরুকে প্রদান করে পুরুর যৌবন গ্রহণ করলেন। পুরু সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে গেলেন এবং পুরুর পিতা নহুষ নন্দন রাজা যযাতি পুরুর যৌবন প্রাপ্ত হয়ে প্রেম, উৎসাহ এবং ইচ্ছা অনুসারে সময় অনুকূল ভোগবিলাস করতে থাকলেন। প্রিয় বন্ধুরা, পিতার ভোগবিলাস পূরণ করতে গিয়ে পুরু কি তার নিজের যৌবন ফিরে পেয়েছিলেন, না সারা জীবন বৃদ্ধ হয়ে কাটিয়ে দিয়েছিলেন? জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।